নামাজ হলো বেহেশতের চাবি। আর এই নামাজকে কখনো পড়তে বলা হয়নি, নামাজকে কায়েম করতে বলা হয়েছে। অর্থাৎ একটা সমাজে যখন সবাই এর নামাজ পড়বে তখন এই নামাজটা প্রতিষ্ঠিত হয়েছে বলে ধরা হবে। আবার একজন যখন নামাজ পড়বে বা আল্লাহর ইবাদত করবে বা অন্যরা যখন করবে না, তখন সমাজে এই নামাজটা প্রতিষ্ঠিত হয়েছে বলে ধরা হবে না। সুতরাং নামাজটা না পড়ে আমরা কিভাবে সমাজের সবাইকে নিয়ে করতে পারি সেটার ব্যবস্থা করা উচিত। আর নামাজ হলো বেহেশতের চাবি। আর এই নামাজটাকে সুন্দর করে পড়ার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য অজু করা বাধ্যতামূলক এবং অজুটা সুন্দর হওয়া উচিত। পরকালে বা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাবই করা হবে। যার নামাজ সুন্দর বা নামাজের হিসাবটা সুন্দর দিতে পারবে, ধরা হবে মোটামুটি আকারে সে সব হিসাব ভালোভাবেই দিতে পারবে। সুতরাং নামাজ প্রতিষ্ঠিত করা অনেক সুন্দর বিষয় এবং এই সুন্দর বিষয়টাকে যে ভালোভাবে রপ্ত করতে পারবে, আমরা মনে করি সে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এক ধাপ এগিয়ে যাবে। নামাজের মাধ্যমে আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভ করা যায়। সুতরাং আমরা সবাই নামাজ পড়ি এবং সমাজের সবাইকে নিয়ে নামাজ পড়ার সুযোগ তৈরি করে দিই। আমরা যেখানে থাকি না কেন, যে কাজে থাকি না কেন, যেখানে নামাজের সময় হবে সেখানে নামাজ পড়ি। নামাজের জন্য যে মসজিদেই পড়তে হবে এরকম কোনো মানে নেই। যেখানে আজান হবে বা নামাজের টাইম হবে সেখানেই আমরা দাঁড়িয়ে আল্লাহর নামাজ আদায় করব। আল্লাহ এখানে আমাদেরকে অনেকে ছাড় দিয়েছেন। যদি আমরা গুরুত্বপূর্ণ কাজে অনেক দূরে যাই, সফরে যাই, তাহলে কসর নামাজ পড়ার বিধান রয়েছে, অর্থাৎ সংক্ষিপ্ত নামাজ। সুতরাং আমরা সুস্থ থাকি বা অসুস্থ থাকি, যখন আমাদের নামাজ পড়ার মতো তৌফিক থাকবে, শারীরিক যোগ্যতা থাকবে, উপায় থাকবে, আমাদের নামাজ ছাড়ার কোনো সুযোগই নাই। যতক্ষণ জ্ঞান থাকবে, যতক্ষণ শ্বাসটা নাড়ি বইতে থাকবে, যতক্ষণ তার শরীরের অ্যাবিলিটি থাকবে, তখন তার নামাজটা অবশ্যই পড়তে হবে। যখন সে দাঁড়িয়ে পড়তে না পারবে তখন সে বসে পড়বে। যদি সে বসে পড়ারও সুযোগ না থাকে বা সক্ষম না হয়, তাই সে শুয়েও পড়তে পারবে। যখন সে শুয়ে পড়তেও পারতেছে না, ইশারা দিয়েও পড়তে পারবে। অর্থাৎ এই হিসাব দ্বারা আমরা বুঝতে পারি নামাজের কোনো ছাড় নাই, নামাজের কোনো বিকল্প নাই। তবে হ্যাঁ, যদি কোনো মানুষ নামাজ পড়তে পারে, নামাজকে কিন্তু কোনো ছাড় নেই। সুতরাং আমরা সবাই নামাজ পড়ি। আমিন।